তৃণমূল জামানায় দোর্দণ্ড প্রতাপ, ক্ষমতা যেতেই ক্ষোভের ঢেউ। উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভের পাহাড় দিনহাটায়। প্রাক্তন মন্ত্রীকে আদালতে আনার অনেক আগে থেকেই শুরু হয় জমায়েত। প্রিজন ভ্যান ঢুকতেই শুরু হয় চোর চোর স্লোগান, সঙ্গে যথেচ্ছ ডিম, ছোড়া হয় জুতো। এই পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। শেষমেশ হেলমেট পরিয়ে ভ্যান থেকে নামাতে হয় একসময় দোর্দণ্ড প্রতাপ নেতাকে। প্রথমে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এরপর 50 মিটার দূরে দিনহাটা আদালতে পেশ করা হয় উদয়নকে। উদয়নকে ঘিরে জনতার আক্রোশ। জনরোষ থেকে বাঁচাতে এভাবে হেলমেট পরিয়ে নামানো হয় উদয়ন গুহকে। মেডিকেল চেকআপ যখন হচ্ছে, তার মেডিকেল পরীক্ষা যখন হচ্ছে, তখনও বাইরে বিক্ষোভ চলছে। দিনহাটার বুকে দিনহাটা জ্বালাই দিচ্ছে, দিনহাটার লোককে সর্বসাধ্য করে দিচ্ছে, টোটাল দিনহাটাকে জ্বালাই আগুন জ্বালাইছে, অনেকে কেসে ফাঁসাইছে, গাঁজার কেসে, পিস্তলের কেসে। এর জন্য কঠোরতম শাস্তি হয়। আমরা এটাই চাই। ডিম তো দূরের কথা, পাথর মারা দরকার। হলো রাবণের গোষ্ঠী, এই রাবণকে মারি একদম শেষ করে দিতে হবে, এদের বংশকে শেষ করে দিতে হবে। শিশুমঙ্গল হসপিটাল করতে চাইছে, যার জন্য হাজার হাজার কোটি টাকা তুলছে। 3 লক্ষ টাকা তুললে পরে 10,000 টাকা স্লিপ দিছে। বাকিরা চাইলে পরে তাদেরকে বলছে, বন্দুক দেখাইছে। আমার বাড়ি ভাঙছে 4 বার, ছেলে মেয়েকে নিয়ে জঙ্গলে লুকাইছি। সমস্ত মারোয়ারিদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলছে। এই উদয়ন গুহার আমরা শাস্তি চাই, ফাঁসি চাই, একে ফাঁসি দিতে হবে। নিজের এলাকায় একা উদয়নের হয়ে সওয়ালে নারাজ দিনহাটার আইনজীবীরা। ত্রাতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদয়নের হয়ে অনলাইনে সওয়াল। তৃণমূলের সাংসদ আইনজীবী 7 দিন পুলিশ হেফাজতের নির্দেশ বিচারক। গোপাল সাহা নামক ব্যক্তি আছে, উনি একটা অভিযোগ থানায় দায়ের করেছিলেন হাউসিং ফর অল আরবান। তো ও স্কিমে বেনিফিশিয়ারি যা বেনিফিট পাবে, ওটা পেতে গেলে ওনাকে জোর জবরদস্তি করে টাকা নেওয়া হয়েছিল। এরকম বহু বেনিফিশিয়ারি আছে এইভাবে, যার কাছ থেকে বেআইনি একটা ইলিগাল কালেকশন হয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 4.4 করোড় হিসাবে অ্যামাউন্ট যাচ্ছে। ওরা আজকে অ্যারেস্ট করে ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। কোর্ট থেকে 6 দিন পুলিশ কাস্টাডি আমাদেরকে দেওয়া হয়েছে। গ্রেফতার হতে উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। তোলাবাজি থেকে হুমকি, ক্ষমতায় থাকাকালীন উদয়নের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। গ্রেফতার হওয়ার পর সেই ক্ষোভই ঠিকরে বেরোচ্ছে। আজ কোর্টের বাইরে জমায়েত থেকে উদয়নের প্রিজন ভ্যান লক্ষ্য করে জুতো ডিম, চোর চোর স্লোগান।
গদ্দার। একটা সময় উদয়ন গুহকে কোট আনকোট গদ্দার এইভাবে অভিহিত করা হতো। কেন? তার পিছনে একটা বড় রাজনৈতিক ইতিহাস আছে। দিনহাটা, উত্তরবঙ্গের দিনহাটা, এই দিনহাটা নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশিষ্ট রাজনীতিবিদের নাম, জনপ্রিয় রাজনীতিবিদ কমল গুহ, যিনি ফরওয়ার্ড ব্লকের 8 বারের বিধায়ক। যে কমল গুহর জন্য ফরওয়ার্ড ব্লক এমন একটা উচ্চতায় যে সিপিআইএম এর দুর্দণ্ড প্রতাপ সিপিআইএমও সে সময় সেই শরিকের দিকে চোখ তুলে তাকাতো না। তার কারণ কমল গুহ সেখানকার মানুষের জন্য 3 বিঘা করিডোরের জন্য তিনি রাজনীতি করে গিয়েছেন। সেই কমল গুহর ছেলে উদয়ন গুহ, তিনিও ফরওয়ার্ড ব্লকে, এবং তিনি রাজনীতিতে আসার পর থেকে ধীরে ধীরে তার জনভিত্তি এমন তৈরি হলো, প্রথমত বাবার লিগাসি, এবং সেই লিগাসির পর উদয়ন গুহ নিজে একজন দাপুটে নেতা, লড়াকু নেতা ছিলেন। সে সময় মানুষের কথা বলতেন, যেমন তার বাবা কমল গুহ বলতেন, একেবারে ওই ছিন্নমূল মানুষগুলোর কথা বলতেন, যারা একদম বর্ডার লাইনে রয়েছেন তাদের কথা বলতেন। কমল গুহ রাতারাতি জনপ্রিয় নেতা যেমন ছিলেন, তার ছেলেও বাবার হাত ধরে জনপ্রিয় নেতা হয়ে গেলেন। এবং সেই জনপ্রিয়তা এমনই 2011-এ যখন পুরো রাজ্য জুড়ে সবুজ ঝড় তৃণমূলের সামনে যে আসছে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে, সেখানেও 2011-এ এই উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের হয়ে জিতেছিলেন দিনহাটা থেকে। কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে একটা সময় তার মনে হলো এবার তার রাজনৈতিক সুবিধাগুলো পাওয়া প্রয়োজন। আর রাজনৈতিক সুবিধা পেতে গেলে তো বিরোধী রাজনীতি দলে থাকলে হবে না, ক্ষমতার অলিন্দে ঘুরতে হবে। ক্ষমতার অলিন্দে ঘুরতে গেলে শাসক দলে যোগ দিতে হবে। 2015 তৃণমূলে যোগ, এবং কি পেলেন এই এতগুলো মানুষের কাছ থেকে গদ্দার তকমা। রাগ সেই দিন থেকে, মানুষের রাগ সেই দিন থেকে। তারপরে তারা জানতেন যে উদয়ন গুহ যখন রাজনৈতিক স্বার্থের কথা ভেবে তৃণমূলে যোগ দিয়েছে, তাহলে সেই স্বার্থের কথা ভেবেই তিনি যা তাই করবেন, যা তিনি এতদিন ধরে করে এসেছেন। কি করেছেন না, আবাসের জন্য যে টাকা আসছে সেই টাকা থেকেও কাটমানি নিয়েছেন। তিনি কি করেছেন, যা সঙ্গীত শিল্পী যদি হয়, তিনি যদি তা এমন কোনো গান করেন যেটা তার পছন্দ না, তাহলে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। দিনের পর দিন তোলা তুলেছেন। মানুষ এগুলোর সঙ্গে পরিচিত, তার কারণ মানুষ বুঝেই গিয়েছিলেন যেদিন বাবার ওই লিগাসি ছেড়ে, ফরওয়ার্ড ব্লক ছেড়ে শুধুমাত্র রাজনীতির কথা ভেবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে শাসক দলে মিশেছেন, সেদিন থেকেই গদ্দার হয়ে গেছেন উদয়ন গুহ। তাই উদয়ন গুহর উপর এত রাগ। ভয় পাচ্ছেন, এভাবেই ভয় পাচ্ছেন অরূপ বিশ্বাস। কিসে? ডিমে ডিমাতঙ্ক হয়ে গিয়েছে। কেন? কারণ আলিপুর কোর্ট চত্বরে আজ তো ডিম খেতে হলো অরূপ বিশ্বাসকে। অনেক চেষ্টা করেও রেহাই পেলেন না। এদিন দুপুরে আলিপুর কোর্টে আইনজীবীর চেম্বারে যান অরূপ। খবর চাউর হতেই ভিড় বাড়তে থাকে। পুলিশ পৌঁছানোর আগে পর্যন্ত আইনজীবীর ঘরে আলো নিভিয়ে অপেক্ষা। বাইরে ডিম হাতে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে ওঠার সময় অরূপকে লক্ষ্য করে ঠিক এভাবে ডিম ছোড়া হয়। এভাবেই ভেতরে নিজেকে আটকে রাখেন, ঘরবন্দি করে রাখেন অরূপ বিশ্বাস। কারণ বাইরে গেলেই তো ডিম খাবে। হ্যালো ভেতরে জানলা বন্ধ করে তিনি বসে রইলেন সেরেস্তায়। আর তারপর বাইরে চলল বিক্ষোভ। এভাবেই জানলার বাইরে আইনজীবীদের বিক্ষোভ, সাধারণ মানুষের বিক্ষোভ। ভাঙেনি, খুলে দিচ্ছি, কোনো ভাঙেনি, কিচ্ছু ভাঙেনি। চোরটাকে বের করো, চোরটাকে বের করো, চোরটাকে। আমরা গোপাল স্যারকে কোনো কিছু করি না। এটা খোলা আছে, এইটা খোলো, এটা খোলো, এটা খোলো। গোপাল তোমরা নিজে চোরকে হাওলা করে দাও। চোরকে বের করো, চোরকে এখানে আলিপুরে শেল্টার দেবো না, চোরকে আলিপুরে শেল্টার দেওয়া যাবে না। ওকে বের করো, চোরকে বের করো। ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল, পুলিশ এজেন্ট যখন বলেছিলাম 2024-এ বলেছিল নাক ঘুষকে বের করবে। ওকে বের করো, আজকে নাক ঘষণা কাকে বলে দেখাবো।
এই চোর! এই চোরটা! চোর, চোর, চোরটা! একজন কয়েদি কেন আমাদের সে থাকবে? একজন কয়েদি কেন আমরা সে থাকবে? ও তো মন্ত্রী ওরা কিচ্ছু না। লোকের টাকা চুরি করে থাকবে কেন একজন কয়েদি? কয়েদিকে বের করো। পুলিশ কোথায় আছে? আর পুলিশ হলে বলো কয়েদিকে বের করতে। কয়েদি আর ক্রিমিনাল কাস্টডি থাকে। মেসু পান্ডে সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। থানা থেকে বেরোনোর পর সংবাদ মাধ্যমের প্রশ্ন থেকে বাঁচতে কলকাতার রাস্তায় অরূপের চোরকি পা। প্রায় 35 কিলোমিটার ঘুরে আলিপুরে কোর্টে ঢোকেন অরূপদা একটাই প্রশ্ন। অরূপদা, গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লোকাচ্ছেন নাকি? অরূপদা কয়েকটা প্রশ্ন ছিল। গোটা কলকাতা আপনি 19 কিলোমিটার বেশি ঘুরলেন। অরূপদা, অরূপদা আপনাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে, বলছে আপনি একাধিক ফটোগ্রাফারদের জোর করে ভিতরে ঢুকিয়েছেন। ফটোগ্রাফাররা আপনার নাম বলছে আপনার। অরূপদা, ফটোগ্রাফাররা আপনার নাম বলছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন আপনার ছবি তোলার জন্য। আপনার ঘনিষ্ঠ ফটোগ্রাফাররাই আপনার নাম করছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন। অরূপদা, গোটা কলকাতা ঘুরে ফেলেন আপনি মিডিয়ার থেকে লোকানো মুখ লোকানোর জন্য। আপনাকে তো আবার 22 তারিখ ডেকেছে। অরূপদা, এত রাস্তা ঘুরলেন কেন? কি মিডিয়া থেকে মুখ লোকানোর চেষ্টা? আপনি সহযোগিতা করবেন অবশ্যই। আর বলা হচ্ছে আপনি আবার কেন ভাই তোমাদের হবে না? এবং আপনাকে তো জিজ্ঞাসাবাদ করেছে। চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিতে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন, দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে? আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা, শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন? 22,000 টিকিট কালোবাজারি করেছেন আপনি বলছে। ঠিক আছে, এগুলো তো সব কোর্টে প্রমাণ হবে। এটা বলুন না, 22,000। ভাই বলছি তো কোর্টে প্রমাণ হবে। আপনি উত্তেজিত হয়ে গেলে তো হবে না দাদা। তুমি কেন? তোমাদের তো বারবার বললাম যে আমি কোর্টের মধ্যে রয়েছি, আমাকে তো কাজ করতে দাও। কিন্তু দীর্ঘ 35 কিলোমিটার তো আপনি ঘুরলেন। তা কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। ব্যাস প্লিজ। ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ। আর এগুলো বহু মানুষ যারা আছে, যারা পয়সা দিয়ে টিকিট কেটে গেছিল, কিন্তু তারা হচ্ছে মেসিকে না দেখতে পেয়ে শুধু আপনাকে দেখে ফেরত চলে গেল। যা বলার কোর্টে বলবো, যা বলার কোর্টে বলবো। সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো না। এটা আমার লয়ারের। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আপনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবেন? আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। 3 বার আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল? একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম। আর থার্ড তো আজকে চিঠি। উত্তরে উদয়ন, দক্ষিণে অরূপ। এবার প্রাক্তন দুই মন্ত্রীকেই ডিম। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, বলছেন নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ খেলাটা এরা শুরু করেছিল। মানুষ এতটাই রেগে আছে, মানুষের মনের মধ্যে এতটা ক্ষোভ, মানুষের মনের মধ্যে এতটা রাগ চেপে বেশি, যে আজকে তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। উদয়ন গুহর মতন লোক, যিনি গর্ভবতী মহিলার পেটে লাথি মেরে গর্ভপাত ঘটিয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি তখন বিরোধী দলনেতা ছিলেন। 2 বছর সেই মহিলাকে এমসে রেখে ট্রিটমেন্ট করে মা এবং সন্তান দুজনকে সুস্থ করেছে। তাহলে এই ধরনের যারা অপকর্ম করেছে, কোনো থানায় সেই মহিলার কেস গ্রহণ করা হয়নি। আজকে এই অরূপ বিশ্বাস মেসিকাণ্ডের মতন এই ধরনের একটা মেসাগার ঘটে। ক্রীড়া জগতে এটা একটা কালো অধ্যায়। কিভাবে মাঠে দাঁড়িয়ে মেসিকে উত্ত্যক্ত করেছে, বারবার তাকে স্পর্শ করেছে। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা কি করে একটা অন্ধকার জগতের দিকে এই অরূপ স্বরূপ 2 ভাই মিলে ধাবিত করছে। নিজেদের কর্মক্ষেত্রে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে নেগোসিয়েশন করতে হতো, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসে এই স্বরূপ বা এই ধরনের উদয়ন, এদের বিরুদ্ধে আজকে মানুষ মুখ খুলেছে।
অনন্যা বন্দ্যোপাধ্যায়কেও চোর স্লোগান। আলিপুর আদালতে ঢোকার মুখে চোর চোর স্লোগান। সম্প্রতি 109 নম্বর ওয়ার্ডের কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। গ্রেপ্তারির আশঙ্কায় বৃহস্পতিবার আলিপুর আদালতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। আদালতে ঢোকার মুখে শুনে চোর চোর স্লোগান। निकलने छोड़ता एडवोकेट लोग आपको चोर बोल रहे हैं दीदी, आपको देखिए चोर बोल रहा है दीदी, पब्लिक चोर बोल रहा है आपको, देखिए दीदी आपको पब्लिक चोर बोल रहा है दीदी। निकलने छोड़ता चोर बोल रहा है आपको, देखिए दीदी आपको आए हैं बोलिए ना, लीगल पॉइंट्स में आए हैं। अच्छा, और अंडा का वहाँ रहे पब्लिक आपको ध्यान लग रहा है अंडा के लिए, लेकिन बोले पब्लिक चोर बोल रहा है, कुछ बोले पब्लिक तो बोले बोले आपको पब्लिक चोर बोल रहे हैं, बोलिए थोड़ा बात बोल रहे बोले। টালিগঞ্জে কাজ পিছু 5% কমিশন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ। আদালতে জানালেন সরকারি আইনজীবী, কাজের জন্য টেকনিশিয়ানদের তালিকা যেত স্বরূপের কাছে। টলিউডে কাজ করতে হলে স্বরূপকে টাকা দিতে হতো। স্বরূপের জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবী। ফেডারেশনের কোভিড ফান্ডের টাকাও তছরূপের অভিযোগ। শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। 4 জুন স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার নিউ আলিপুর থানা। 2 জুলাই পর্যন্ত স্বরূপ বিশ্বাসের জেল হেফাজতের আবেদন। গিল্ড ফেডারেশনের টাকাও নাকি তছরূপ করেছেন এমনটা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে। কোভিড ফান্ডের টাকাও নাকি নয়ছয় করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি হচ্ছে? ফোন অ্যারেস্ট করা হলো আপনাকে রিজেন্ট পার্ক থানায়। গিল্ড ফেডারেশনের টাকাও নাকি তছরূপ করেছেন এমনটা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে। কোভিড ফান্ডের টাকাও নাকি নয়ছয় করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কাজ পেতে বেড পার্টনার হতে হবে, খুনের হুমকি। থ্রেড কালচার। নিউজ 18 বাংলায় বিস্ফোরক অভিযোগকারী। 2017 থেকেই ব্যান হয়ে রয়েছে, আমাকে কাজ দেয়াই হতো না। কেন? স্বরূপ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে, এবং তার সাথে সাথে গিল্ডের যে সেক্রেটারি আছে সে নানা অছিলায় আমাকে বলে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পছন্দদার মানুষ হতে হবে। সেটা একটা মেয়ে ছেলে হয়ে তো আমি বুঝি যে উনি কি চাইছে। পছন্দের মানুষ হওয়া মানে তার শয্যা সঙ্গী হতে হবে। যদি সেটা না করতে পারেন তাহলে ব্যান করে দেবে। ব্যান হয়ে গেছি, বয়কট হয়ে গেছি, কাজ পাবো না, কথা বলতে পারবো না, কথা বলতে গেলেই জানে মেরে দেবে।